রন্ধনশালায় গিয়ে এক পাত্রের মধ্যে নাড়ু সাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ। এক পাত্রের মধ্যে সব ঢেলে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। রান্না হয়ে গিয়েছে, এক পাত্রের মধ্যে ঠেলে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। ডাক দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, আজ কিন্তু আমার বাবা ঘরে নেই, আর আমি তোমাকে সেবা দেব। আমি জানি আমি কেমন রান্না করেছি, তুমি চলে এসো গোপীনাথ। কাল আমার বাবা এসে তোমাকে সুন্দর করে রান্না করে তোমাকে খাবে গোপীনাথ, তুমি চলে এসো। ও গোপীনাথ, কখন থেকে তোমায় ডাকছি, তুমি আসছো না কেন বলো তো? গোপীনাথ, চলে এসো গোপীনাথ। ও গোপীনাথ, কখন থেকে তোমায় ডাকছি, তুমি আসছো না কেন বলো তো? ও গোপীনাথ, চলে এসো না তুমি। গোপীনাথ, কখন থেকে তোমায় ডাকছি, চলে এসো গোপীনাথ, তুমি চলে এসো, চলে এসো বলছি গোপীনাথ, চলে এসো। তুই আমাকে কেন কষ্ট দিচ্ছ বলো গোপীনাথ?
তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও মীরা, তবে কেন দুঃখ ও আজ আমার বাবা ঘরে নেই বলে তুমি আজ আসবে না, তারাও দেখাচ্ছে মজা। এই বলে মা মন্দিরের বাহিরে গিয়ে খুঁজে খুঁজে বাবা একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে ডাক দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? আমি যখন না খাই না, আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়। আজ তুমি আসবে না, ভালো চাও তো চলে এসো গোপীনাথ, তা না হলে এই লাঠি তোমাকে আমি মেরে মেরে নিয়ে আসবো। ও গোপীনাথ, চলে এসো না, ভক্ত ডাকছে। ভগবান কি আর থাকতে পারে গো মা? ভগবান বৃক্ষ থেকে সজল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পাতা আসনে এসে বসলেন। এবার রঘুনন্দন মরে মরে ভাবছে, দেখছো এতক্ষণ আসছিল না, যেই না আমি লাঠির ভয় দেখিয়েছি সেই চলে এসছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ, আমি জানি না আমি কেমন রান্না করেছি, আজ তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে তোমাকে সুন্দর করে খাওয়াবে। তখন ভগবান বলছে, জানো ভক্ত, আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা কি আর খারাপ হতে পারে গো? সে যে অমৃত, এমন অমৃত প্রসাদ আমি আগে কখনো পাইনি। এই বলে ভগবান সে প্রসাদকে সেবা করলেন। এবং সেবা করতে করতে প্রায় একটুখানি হাতে রয়েছে, যেই না সেবা করতে যাবে ছুটতে ছুটতে গিয়ে রঘুনন্দন গোপীনাথের হাতটাকে চেপে ধরেছে। গোপীনাথ তারাও বলছে, এসেছে ঠিক আছে, খাচ্ছ খাও, সাবলে তা বলে কি সব খেয়ে নেবে? এখন আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে, তুমি কি বলো তো? গোপীনাথ বলছে, ভগবান বলছে, জানো ভক্ত, আজ তোমার হাতে রান্না পেয়ে আমি ভুলে গিয়েছিলাম যে এখন তুমি বাকি আছো, তোমার বাবা বাকি আছে। ঠিক আছে, আমার হাত আমার যেটুকু আছে আমি তোমার জন্য রেখে গেলাম। এই বলে সে রঘুনন্দন প্রসাদকে সেবা করলেন এবং গোপীনাথ সে আবার বিক্ষে মিলিত হলেন। এবার যথাসময় মা মুকুন্দ ফিরেছে। মুকুন্দ ফিরে ডাক দিচ্ছে, রঘু, এই রঘু, তোকে যে বলেছিলাম গোপীনাথের সেবা দিতে, দিয়েছিস বাবা? রঘুনন্দন বলছে, হ্যাঁ বাবা, আমি গোপীনাথের সেবা দিয়েছি। মুকুন্দ দাস বলছে, কই একটু প্রসাদ দিয়ে দেখিনি। রঘুনন্দন বলছে, বাবা প্রসাদ, প্রসাদ তো নেই। তখন মুকুন্দ দাস বলছে, কেন রে, কোনো বন্ধু বান্ধব এসেছিল না কোনো ভক্ত এসেছিল রে? তখন রঘুনন্দন বলছে, না বাবা, কোনো ভক্ত আসেনি আর কোনো বন্ধু বান্ধব আসেনি, তোমার ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। গোপীনাথ? মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, গোপীনাথ, আরে ও তো পাথর, ও পাথরের বিগ্রহ, ও কি আর এসে বলবে আমি খাইনি, তোমার ছেলে খেয়েছে? কারণ ও তো পাথর, ও পাথরের বিগ্রহ, পাথর তো কথা বলতে পারে না। এবার বাবা মনে আসা মনেই থেকে গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করবার জন্য বলছে, বাবা শোন, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, আমি কালকে নাড়ু তৈরি করে রেখেছিলাম, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তার নাড়ুটা আজকে তুই গোপীনাথকে সেবা দিয়ে দিস। তখন রঘুনন্দন বলছে, ঠিক আছে বাবা, তুমি যাও। এই বলে মুকুন্দ দাস ওখান থেকে প্রস্থান করলেন এবং মন্দিরের পিছনে লুকিয়ে থাকলেন পরীক্ষা করবার জন্য। এবার রঘুনন্দন কি করেছে? রঘুনন্দনের রন্ধনশালায় গিয়ে এক পাত্রের মধ্যে নাড়ু সাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। ডাক দিচ্ছে, গোপীনাথ, ও গোপীনাথ, মনে পড়েছে আমি কালকে এসেছিলাম, আজ কিন্তু আমি আর ডাকতে পারবো না, চলে এসো গোপীনাথ, চলে এসো।
ভগবান ওপর থেকে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, ভক্ত যে একবার আমাকে ভক্তি ভরে ডাকবে তাকে আর জনম জনম ধরে ডাকা লাগে না গো ভক্ত। আমি এক্ষুনি আসছি ভক্ত, আমি এক্ষুনি আসছি। ভগবান আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পাতা আসনে এসে বসবে। বলছে, ভক্ত তুমি আমার জন্য নাড়ু তৈরি করে রেখেছো? তখন রঘুনন্দন বলছে, না গোপীনাথ, আমি বানাইনি, আমার বাবা বানিয়েছে। তখন গোপীনাথ মনে মনে ভাবছে, বাবাই করুক আর যাই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। এই বলে গোপীনাথের পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়ে যেই না বদনে দিয়েছে, পাশ থেকে রঘুনন্দন মনে মনে ভাবছে, ও কালকেও তো আবার আমি দাঁড়িয়ে থাকি আর একটু একটু করে সব গোপীনাথ খেয়ে নেবে। আজ আমি এটা হতে দেব না, আজ গোপীনাথ খাবে, আমিও খাবো। এই বলে গোপীনাথের পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়ে যেই না বদনে দিয়েছে, একটু নাড়ু গোপীনাথের বদনে দিকে দিয়েছে। বলছে, গোপীনাথ তুমি নাড়ু খেতে ভালোবাসো না, এই নাও তুমি নাড়ু খাও গোপীনাথ। এই দেখে ভগবান আমার অঝোর নয়নে কাঁদছে আর বলছে, ভক্ত মনে মনে ভাবছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি আমার একটু নাড়ু দিচ্ছ, তুই আমাকে এত ভালোবাসো। এই দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি এভাবে কাঁদছো কেন? ও আমি তোমাকে একটু নাড়ু দিয়েছি বলে তুমি কাঁদছো, আমি বুঝতে পেরেছি গোপীনাথ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন আমি তোমাকে একটু নাড়ু দেবো না, আমার ভুল হয়ে গিয়েছে গোপীনাথ। তখন গোপীনাথে বলছে, জানো ভক্ত তুমি শুধু একটু নাড়ু দিয়েছি বলে আমি কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো? তোমার একটু নাড়ু যদি তুমি আমাকে খাওয়াতে পারো, আমার এই প্রসাদী নাড়ুকে আমি তোমাকে খাওয়াতে পারি। তখন রঘুনন্দন বলছে, নিশ্চয়, তাহলে তোমার ওই প্রসাদী নাড়ু তুমি আমাকে খাইয়ে দাও আর আমার একটু নাড়ু আমি তোমাকে খাইয়ে দিই। ভক্ত তার একটু নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। অন্ধ প্রেম, অন্ধ ভালোবাসা মাগো, অন্ধ প্রেম, এই হলো প্রেম। পাশ থেকে মন্দিরের পিছনে তো মুকুন্দ দাস ছিলেন, পাশ থেকে মনে মনে ভাবছে, এ কি, এ তো দেখছি আমার পুত্র ছাড়া আরো কাউরের শব্দ শোনা যাচ্ছে। তবে কে সে? ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজাটাকে খুলেছে আর সেই সময় ভগবান আমার অর্ধেক নাড়ু অবস্থায় বৃক্ষে যে মিলিত হয়েছে। এই দেখে মুকুন্দ দাস বলছে, আয় বাবা আমার বুকের মাঝে আয়, আমার এই অযোগ্য দেহে একটু যজ্ঞ করি, আয় বাবা আমার বুকের মাঝে আয়, আমার এই অযোগ্য দেহ একটু যজ্ঞ করি, আয় বাবা আমার বুকের মাঝে আয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সেবা দিয়েছেন পাথরের বিগ্রহ ভেবে, আর তার পুত্র রঘুনন্দন সেবা দিয়েছে নিজের জট ভেবে। তাই সে ভগবানের দর্শন পেল, কিন্তু তার পিতা পেল না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। অন্তর্যামী অন্তরে থাকো, অন্তর ছেড়ে যেও না প্রভু, অন্তর ছেড়ে যেও
হায় অন্তর ছেড়ে যেও না। ওগো অন্তর ছেড়ে যেও না। এবার মা ধ্রুবের এই তপস্যা দেখে